তো চলো আজ আমরা শুরু করছি ক্লাস 11-এর সেমিস্টার 1-এর ইউনিট 2 কাইনেমেটিক্সের। প্রথম একদিন শুরু করেছিলাম রেফারেন্স ফ্রেম দিয়ে, আর আজকে শুরু করব কোঅর্ডিনেট সিস্টেম। তো কোঅর্ডিনেট সিস্টেম আমাদের কেন প্রয়োজন? হোয়াই ডু উই নিড কোঅর্ডিনেট সিস্টেম? তার কারণ কোনো একটা বস্তুর অবস্থান বোঝানোর জন্যে আমাদের একটা কোঅর্ডিনেট সিস্টেম প্রয়োজন। সেই অবস্থান থেকে আমরা কি করব, তার গতি সম্পর্কে কোনো কিছু ক্যালকুলেশন হোক বা আরও সেখান থেকে ফিজিক্সের কোনো সমীকরণে যাওয়া, ধরো কোনো একটা বস্তুর গতিবেগ নির্ণয় করা বা তার উপর কত বল প্রয়োগ করছে সেটা নির্ণয় করা, সেগুলো জানার জন্য আমাদের কি হয়, একটা নির্দিষ্ট ফ্রেম অফ রেফারেন্সে নিয়ে তারপর সেখানে স্থানাঙ্কগুলোকে নিতে হয়, যেগুলোকে আমরা বলছি কোঅর্ডিনেট। সেগুলো দিয়ে তার গতিকে প্রকাশ করতে হয় বা তার অবস্থানকে প্রকাশ করতে হয়। সুতরাং এটা খুব ভাইটাল পার্ট কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে জানা। তো চলো শুরু করি। প্রথম হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। এই কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমগুলো আমরা পড়ে এসেছি, 1D 2D এগুলো আমরা জানি, তাও আলোচনা করতে হবে ফর দ্য সেক অফ কমপ্লিটনেস। তো 1D হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে একটা লাইন, সেটাতে কী হয়, নিড অনলি ওয়ান কোঅর্ডিনেট টু স্পেসিফাই পজিশন। কোনো একটা বস্তুর পজিশানকে স্পেসিফাই করা যাবে একটা কোঅর্ডিনেট দিয়ে। মনে করো একটা যে একটা পিঁপড়ে একটা লাইন বরাবর হেঁটে যাচ্ছে, তাহলে পিঁপড়ের অবস্থানকে আমি বোঝানোর জন্য কটা কোঅর্ডিনেট নেবো? একটাই নেবো। সেটা ধরো ও বিন্দু থেকে পিঁপড়েটা এক্স দূরে আছে, এক্সটা সে কোনো সময় এটা 1 সেন্টিমিটার, বা কোনো একটা পজিশানে সে x1 4 সেন্টিমিটার, বা কখনো x1 9 সেন্টিমিটার। অর্থাৎ ওই পিঁপড়ের পজিশান বলার জন্য আমার একটা কোঅর্ডিনেটই যথেষ্ট, তাকে আমরা ডেসক্রাইব করতে পারবো। প্রোভাইডেড কি হচ্ছে, সে বাউন্ড হচ্ছে কি একটা লাইন বরাবরই সে কিন্তু মুভ করবে। তাহলে 1D কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এইটা। এখন যদি পিঁপড়াটা একটা লাইন বরাবর মুভ না করে একটা প্লেনে মুভ করে, তাহলে কি হয় দেখি। তখন চলে আসবে আমাদের 2D কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। একটা প্লেনে মুভ করা মানে একটা কোঅর্ডিনেট যদি দিই, আমি শুধু এই পিঁপড়াটা বলছি যে এক্স কোঅর্ডিনেট দিয়ে একে আমি সূচিত করলাম। তখন এক্স কোঅর্ডিনেট দিয়ে সূচিত করলে সে এই জায়গাটায় গিয়ে এখানেও থাকতে পারবে, এখানেও থাকতে পারবে, বা এখানে অথবা নিচের দিকে। তাহলে এই জায়গার এই উপরের দিকে ভার্টিক্যালে এর যে কোনো একটা পজিশান নিশ্চিত করার জন্য আমার একটা ভার্টিক্যাল কোঅর্ডিনেট লাগছে ওয়াই। যখন আমি এক্স ওয়াই দিয়ে একে সূচিত করছি, তখন এ কিন্তু এখানেই ফিক্সড হয়ে গেল, মানে এর পজিশানটাকে আমি কিন্তু পুরোপুরি স্পেসিফাই করতে পারলাম। তার জন্য বলছে যে 2D সিস্টেমে আমার দুটো কোঅর্ডিনেট লাগবে কোনো একটা বস্তুর পজিশানকে স্পেসিফাই করার জন্য। ঠিক আছে, তো এরপরে আমরা আসি যে 3D কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। 3Dতে কী হচ্ছে, মনে করো একটা পাখি সে উড়ছে, তাহলে সেই পাখিটা যখন উড়ছে তখন শুধু সে একটা লাইনে নেই, একটা প্লেনে নেই, সে কিন্তু এক স্পেসে আছে। তাহলে সেই স্পেসে থাকা অবস্থায় তার অবস্থানকে সূচিত করার জন্য আমার কয়টি কোঅর্ডিনেট লাগবে? মনে করো শুধু আমি একটা দিলাম এক্স, তাহলে এক্স যদি দিই তাহলে এক্সটা কোথায় দেবো? এক্সটা আমি বলতে চাইছি যে এই অ্যাক্সিস বরাবর সে একটা নির্দিষ্ট দূরত্ব গিয়েছে, তাহলে এখানে দিলে সে এর কতগুলো মানে ফ্রি জায়গা থাকতে পারে। ওয়াইয়ের দিকে সে যে কোনো দিকে এগিয়ে যেতে পারে, হ্যাঁ, জেডের দিকে সে অনেকটা যে কোনো দিকেই এগিয়ে যেতে পারে। তাহলে আমাকে কি ওয়াই এবং জেড এই দুটোকেই আবার স্পেসিফাই করতে হবে। আমি প্রথমে বললাম ওয়াইকেই স্পেসিফাই করলাম, ওয়াইকেই যদি স্পেসিফাই করি তাহলে এক্স ওয়াই এই দুটো দিলে ও প্লেনে স্পেসিফাই হয়ে গেল, কিন্তু সে তো উড়ে বেড়াচ্ছে, আকাশে উঠছে, তাহলে তার উচ্চতাটাও দরকার। তাহলে সেই উচ্চতার জন্য আমরা কি করছি, আর একটা কোঅর্ডিনেট নিয়ে আসছি জেড। তাহলে দেখো যখন আমি এক্স ওয়াই এবং জেড বলছি, তখন জেড যখন বলছি তার হাইটটা ফিক্সড হয়ে গেল, আর এক্স আর ওয়াই দিয়ে ওই প্লেনে জেডের যে প্রজেকশান আসছে তাকে স্পেসিফাই করে নিচ্ছি। তাহলে কি সে কিন্তু আর নড়তে পারবে না। তার অর্থ হচ্ছে যে এক্স ওয়াই এবং জেড দিয়ে 3 ডাইমেনশানে তার একটা পজিশানকে আমি ফিক্সড করে দিতে পারবো। কারেক্ট। তো এই হচ্ছে 3D কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। এরপরে দেখি আর একটা কি, 3D 2D পোলার কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে এই কোঅর্ডিনেট সিস্টেমটা কি, আমরা 2D কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে দেখলাম এক্স আর ওয়াই দুটো কোঅর্ডিনেট দিলে আমি একটা পজিশানকে স্পেসিফাই করতে পারি। আমি এক্স আর ওয়াই ছাড়াও আমার গণনার সুবিধার জন্য আমি কি নিয়েছি, এখানে একটা নিয়েছি রেডিয়াল ডিস্টেন্স বা পোলার ডিস্টেন্স, রেডিয়াল ডিস্টেন্সও বলা যায়। দেখো এ বিন্দুটাকে সূচিত করার জন্য আমি কি বলেছি, একটা ও বিন্দু থেকে আর দূরত্বে আছে এ। এখন শুধুমাত্র আর দূরত্ব দিয়ে যদি আমি এ বিন্দু বলি, তাহলে এ বিন্দুটা এই সার্কেলের উপর যে কোনো পয়েন্টে হতে পারে, তাই না? তাহলে তার পজিশানটাও কিন্তু স্পেসিফাই হচ্ছে না 2 ডাইমেনশানে এই প্লেনে।
তাহলে এর পজিশানটা স্পেসিফাই করতে গেলে আমি কি করছি, আর একটা অ্যাঙ্গেল নিচ্ছি যে অ্যাক্সিসের সঙ্গে থাকবে আর কি অ্যাঙ্গেলটা। তাহলে এই অ্যাঙ্গেল এবং এই রেডিয়াল ডিস্টেন্স এই দুটোকে যদি আমি বলি, তাহলে এ প্লেনে কিন্তু একটা নির্দিষ্ট জায়গা পেয়ে গেল। আর থিটা যখনই তার পজিশানটা বলবো, সে কিন্তু ওই নির্দিষ্ট আর থিটার পজিশানকেই বোঝাবে, অর্থাৎ একে আমি কিন্তু সূচিত করতে পারছি একটা প্লেনে। তাহলে এটা হচ্ছে 2D পোলার কোঅর্ডিনেট সিস্টেম। এখন 3D কি হচ্ছে, 3D স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম। দেখো এখানে পি বিন্দুটাকে আমি স্পেসে সূচিত করব। কিভাবে করব, পি বিন্দুটা অরিজিন থেকে আর দূরত্বে আছে। শুধু যদি আর দূরত্বে থাকে তাহলে কিন্তু তার ফ্রিলি সে আর দূরত্বকে নিয়ে স্পেসে মানে প্রায় বাকি দুটো ডাইমেনশানে যে কোনো জায়গায় সে ঘুরে বেড়াতে পারবে। তাহলে সেই দুটো ডাইমেনশানকে আমাকে আটকাতে হবে। সেটা করার জন্য আমি কি করলাম, এই আরটা যে বিন্দুতে আছে সেই বিন্দু থেকে কি করলাম, যে একটা স্ফিয়ারের একটা পার্ট নিলাম। সেই পার্টটা এসে XY প্লেনে মানে হরাইজন্টাল প্লেনে কি করলো, ও একটা বিন্দুতে এলো। সেই বিন্দুটা ডটেড লাইন দিয়ে আমি ও এর সঙ্গে যুক্ত করলাম। এই লাইনটা এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করবে সেটা হচ্ছে অ্যাজিমুথাল অ্যাঙ্গেল। দেখো আমরা এরকম নর্মাল অ্যাঙ্গেল পড়েছি। অ্যাজিমুথাল অ্যাঙ্গেল মানে হচ্ছে কি, হরাইজন্টাল প্লেনে যে অ্যাঙ্গেলগুলো তার নাম দিয়েছি আমরা অ্যাজিমুথাল অ্যাঙ্গেল, এবং এই লেটারটা হচ্ছে ফাই। তাহলে এই ফাই অ্যাঙ্গেলটা থেকে দিয়ে আমি সূচিত করলাম। তাহলে আর ডিস্টেন্স আর ফাই অ্যাঙ্গেল দিলেও আর একটা জায়গা আমার কিন্তু খামতি থেকে যাচ্ছে। সেটা হচ্ছে কি, আর ফ্রিলি এরকমভাবে যে কোনো জায়গায় ঘুরতে পারবে। তাহলে তার জন্য সেই ঘোড়াটা আটকানোর জন্য আমি কি করলাম, জেড অ্যাক্সিসের সঙ্গে তাকে আর একটা অ্যাঙ্গেল নির্দিষ্ট করে দিলাম থিটা। ও জেড অ্যাক্সিসের সঙ্গে থিটা কোণ করে থাকবে, আর অ্যাজিমুথাল অ্যাঙ্গেল তার হবে ফাই, আর একটা রেডিয়াল ডিস্টেন্স থাকবে আর। এইভাবে একটা রেডিয়াল ডিস্টেন্স এবং দুটো অ্যাঙ্গেল দিয়ে তার পজিশানকে আমরা স্পেসিফাই করতে পারবো। সেটা হচ্ছে 3 ডাইমেনশনাল স্পেরিক্যাল পোলার কোঅর্ডিনেট, রাইট। আর একটা কোঅর্ডিনেট সিস্টেম আছে, সেটা হচ্ছে 3D সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। এই সিস্টেমটায় কি হচ্ছে, ওই একটা পয়েন্ট নিয়েছি আমি, ধরো পি। এই পি বিন্দুটাকে আমি সূচিত করব কি, একটা অ্যাক্সিস থেকে, সিলিন্ডারের একটা অ্যাক্সিস থাকে, সেই অ্যাক্সিস থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্স, সেটাকে আমরা নাম দিয়েছি রো। আর দুটো অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল অ্যাজিমুথাল অ্যাঙ্গেল, ওই হরাইজন্টাল প্লেনে যে এর প্রজেকশানটা থাকবে তার যে অ্যাঙ্গেল হবে ফাই। আর কি, আর হচ্ছে ও কতটা উঁচুতে আছে আর কি, কতটা উচ্চতায় আছে জেড অ্যাক্সিস বরাবর, সে কতটা দূরত্বে আছে জেড। তাহলে এখানে আমরা পাচ্ছি কি, দুটো ডিস্টেন্স এবং একটা অ্যাঙ্গেল দিয়ে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে একটা পয়েন্টকে আমরা কিন্তু স্পেসিফাই করতে পারবো। দেখো এবার যদি আমরা শুধুমাত্র রোটা দিতাম, মানে অ্যাক্সিস থেকে যদি এর ডিস্টেন্সটা দিতাম, তাহলে কি হচ্ছে না, এই রো ডিস্টেন্স এ পি এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, হ্যাঁ, বা এদিকের যে কোনো বিন্দুতে থাকতে পারে। সেগুলো আটকানোর জন্য কি করলাম, হরাইজন্টাল প্লেনে আর একটা অ্যাঙ্গেল দিয়ে ওকে বেঁধে ফেললাম। সেই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাজিমুথাল অ্যাঙ্গেল ফাই। এখন এই ফাইটা কি করে পেলাম, এই পি পয়েন্টের একটা প্রজেকশান কিউতে নিয়েছি, কিউকে ডটেড লাইন দিয়ে ওয়ের সঙ্গে যুক্ত করেছি। তাহলে এই ও কিউ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করবে হরাইজন্টাল প্লেনে, সেটা হচ্ছে ফাই। এই ফাই অ্যাঙ্গেলটা দিয়ে দিলে কিন্তু পি কি হয়ে গেল, এই জায়গাটুকুর মধ্যে ও ঘোরাফেরা করবে। এবার এই ঘোরাফেরাটাকে নির্দিষ্ট করার জন্য আমরা কি করলাম, নির্দিষ্ট হাইট একটা জেড দিয়ে দিলাম। তাহলে কি হয়ে যাচ্ছে, যে পি বিন্দুটা এখানে ফিক্সড হয়ে গেল। তাহলে একটা ফিক্সড পয়েন্ট ডেসক্রাইব করতে পারবো 3 ডাইমেনশনাল স্পেসে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে। তাহলে আমার কি লাগবে, রো লাগবে, ফাই আর জেড। রোটা হচ্ছে কি অ্যাক্সিস থেকে ডিস্টেন্স, ফাইটা হচ্ছে অ্যাজিমুথাল অ্যাঙ্গেল, আর জেডটা হচ্ছে কি হাইট। ওই পয়েন্টটা অ্যাজিমুথাল অ্যাঙ্গেলে মানে অ্যাজিমুথাল প্লেনের থেকে কতটা উঁচুতে আছে। তাহলে এই হচ্ছে আমাদের 3 ধরনের কোঅর্ডিনেট সিস্টেম। এই বেসিক জ্ঞানটা আমাদের থাকতে হবে। তারপর আমরা কিন্তু এর পরবর্তী চ্যাপ্টার স্মৃতিবিজ্ঞানের যেগুলো আছে আর কি, যে সমীকরণগুলো আমরা পড়েছিলাম আগে, সেই সমীকরণগুলো দিয়ে অঙ্ক বুঝতে শুরু করব। আজকে খুব শর্টের উপর একটা জেনারেল একটা কোঅর্ডিনেট সম্পর্কে একটা আইডিয়া পাওয়া গেল। এর পরবর্তীকালে আমরা স্মৃতিবিজ্ঞানের ভিতরে ঢুকবো।